আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে একটা ওয়েবসাইটে ব্যাকএন্ড দিতে হয় এবং আমরা যেহেতু বলেছিলাম যে আজকে আমরা ড্যাশবোর্ড প্লাস সাইন আপ প্লাস লগইন পেজ মেক করব এবং সেখানে ব্যাকএন্ড দেব। তো ব্যাকএন্ড দেওয়া যায় বিভিন্ন ওয়েতে। আমরা ফায়ারবেস, সোফাবেস বা নোট.js এগুলো ইউজ করে ব্যাকএন্ড দিতে পারবো। তো র‍্যান্ডম হিসেবে আমরা ফায়ারবেস থেকে আগে শুরু করব। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সবকিছু শিখতে থাকবো। তো আমরা ফায়ারবেস থেকে আমরা ফার্স্ট টাইম আ ফায়ারবেস থেকে আমরা যেহেতু ফার্স্ট টাইম ব্যাকএন্ড দেব, তো আমরা ফায়ারবেস কিভাবে ক্রিয়েট করে সেটা আমাদের দেখা উচিত। তো আমরা সেটা পরবর্তীতে দেখব। এবং কিভাবে একটা ফায়ারবেস অ্যাকাউন্ট সাইন আপ করে তো সেটাও আমরা পরবর্তীতে দেখে নেব। তো আজকে আমরা কিভাবে ব্যাকএন্ড দেয় সেটা দেখি। তো আমাদের যেহেতু ফায়ারবেস ক্রিয়েট করা হয়েছে, তো আমরা সেটার টোকেনটা কপি করে নেব এবং ফায়ারবেস তো আমরা ক্রিয়েট করা আমরা পরবর্তীতে আবার দেখাবো, সমস্যা নাই। আপাতত আমরা ফায়ারবেস কনফিগটা কপি করে নিলাম। এটা দিয়ে আমাদের মেইন ব্যাকএন্ডটা হবে। তো এই এপিআই কে দিয়েই আমরা কাজ করব। তো আমরা ফার্স্ট অফ অল ChatGPT তে চলে গেলাম এবং এখানে আমরা সাইন আপ পেজ থেকে শুরু করব, যেহেতু এটা একটা ইউজার সাইন আপের প্রথম পেজ। তো আমরা একটা সাইন আপ পেজ মেক করব। তো আমি ওকে সিম্পলি নিচের ভাষাতে বলে দিব যে আমাকে একটা সাইন আপ পেজ মেক করে দাও। তো মেকে সাইন আপ ডট এইচটিএমএল পেজ, এখানে আমরা উল্লেখ করে দিব যে আমাকে ফায়ারবেসের সাথে কানেক্টেড করে মেক করে দিবা। তো বলে দিচ্ছি যে মেক কানেক্টেড উইথ ফায়ারবেস। তো আমি এটা ফায়ারবেসের সাথে কানেক্ট করে দিতে বলতেছি। অ্যান্ড মেক, তো আমি কে আরো বলে দিলাম যে আমাকে সবগুলো কোড অন পেজ মেক করে দিতে। তো মেক অল এইচটিএমএল সিএসএস অ্যান্ড জেএস কোড ইন অন পেজ। তো আমি একে সিম্পলি পেস্ট করে দিলাম। তো এই কোড বানানো শুরু করেছে এবং সবগুলো কোড অন পেজে মেক করতেছে, যেটা আমি ওকে বলে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই কিন্তু এসডিকে কনফিগ দ্বারা মেক করতেছে। তো কোড মেক করা শেষ। তো আমি এটা কপি করে নিই, দেখি নোটপ্যাডে চলে যাব এবং এটা আমরা সাইন আপ পেজ যেহেতু মেক করেছি, তো আমরা এটা সাইন আপ ডট এইচটিএমএল নামে সেভ করবো। তো আমরা একটা নিউ ফাইল নিলাম, সাইন আপ ডট এইচটিএমএল, যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন। আমি যেহেতু এটা সাইন আপ পেজ মেক করেছি, তো এটা সাইন আপ দিয়ে সেভ করলাম। তো এখানে আমাদের একটা মেইন বিষয় থাকবে, যে এখানে আমাদের যে কনফিগটা আছে সেটা আমাদের নিজেদের প্রজেক্টের কনফিগ দিতে হবে। তো আমি কনফিগটা চেঞ্জ করে দিলাম এবং রান করলাম। তো এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবো যে আসলে এটা ঠিকঠাক ওয়ার্ক হচ্ছে কিনা। তো সিম্পলি আমি একটা জোহার নাম দিলাম এবং এখানে ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দিলাম জাস্ট চেক করার জন্য, এবং পাসওয়ার্ডটা আমি 6 ডিজিট এমনি একটা দিয়ে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেখতেছি যে এখন কিছুই আসতেছে না এখানে। তো এখন এটা রান হচ্ছে না। তো দ্বিতীয়বার ক্লিক দিলে দেখাচ্ছে যে অথেন্টিকেশন ইমেল অলরেডি ইন ইউজ। তো এটা আমার অলরেডি দেখাচ্ছে যে ইউজ, কিন্তু আমি এটা ক্লিক করি নাই। তো এরকম যদি প্রবলেম হয় তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে রুলস এর কোনো সমস্যা আছে। তো আমি ওকে বলে দেবো যে আমাকে আমি এটা কপি করে নিতে পারবো এবং কপি করে নিয়ে আমি ওকে বলবো যে আমাকে কোনো রুলস ছাড়া মেক করে দাও। ফাইভেসে আমার কোনো রুলস লাগবে না, যেহেতু আমরা আপাতত শেখার জন্য আমরা কোনো রুলস ছাড়া এটা ইউজ করবো। তো আমাকে কোডটা আপডেট করে দাও উইথাউট ফাইভেস রুলস, যে আমাকে এটা আপডেট করে দাও ফাইভেস রুলস ছাড়া। মেক অল কোড ইন অন পেজ। তো আমি আবার ওকে বলে দিলাম যে আমাকে সম্পূর্ণ কোডটা অন পেজে মেক করে দিবে। তো এ জাস্ট স্ক্রিপ্ট পার্টটুকু দিচ্ছে, তো আমি চাইলে স্ক্রিপ্টটুকুই ইউজ করব, অথবা আমি চাইলে বলবো যে না আমাকে এইচটিএমএল সিএসএস এন্ড জেএস ওয়াল কোড মেক করে দাও অন পেজে। তো চাইলে আমি স্ক্রিপ্টটা নিয়ে ওখানে অ্যাড করতে পারবো, অথবা চাইলে আবার সম্পূর্ণ প্রজেক্টে আমি ওকে বলে আপডেট করে নিতে পারবো। তো দেখা যাক সে কি মেক করে। তো আমি ওকে কনফিগটাও দিয়ে দিয়েছিলাম, যার জন্য আর চেঞ্জ করতে হবে না। তো আমি এখন কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো, দেখবো যে এখন ঠিক আছে কিনা। তো এখন আমি এখানে একটা এক্সাম্পল নাম দিলাম, ইমেল অ্যাড্রেস এক্সাম্পল দিলাম, এবং পাসওয়ার্ডটা ফিল করে নিই 1 2 3 4 5 6 পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তো এখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল দেখাচ্ছে। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন এখানে এটা আমরা লগ ইন করবো। তো এখন আমরা বলবো যে আমাকে লগ ইন ডট এইচটিএমএল পেজ মেক করে দাও। ওকে, এখন লগ ইন ডট এইচটিএমএল পেজ মেক করে দাও অল কোড অন পেজ। তো আমি এখন আবার লগ ইন ডট এইচটিএমএল পেজ নেবো, দেখি মেক করুক। তো এটা কিন্তু আমরা আবার নতুন ফাইলে সেভ করবো। তো আমাদের সাইন আপ পেজের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমরা অলরেডি সাইন আপ সাকসেসফুল ভাবে করতে পেরেছি। তো এখন আমরা লগ ইনটা করে দেখবো যে আসলে লগ ইন হয় কিনা। তো আমরা এখানে আবার নতুন একটা ফাইল নিলাম, এটা লগ ইন ডট এইচটিএমএল পেজ দিলাম। তো এখানে আমরা কোডটা পেস্ট করে দিলাম। যদি সে কনফিগ না দেয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কনফিগটা এখানে চেঞ্জ করে নিতে হবে, এই কনফিগটা। তো আমার কনফিগ যেহেতু দেওয়া আছে, তো এখানে আমরা লগ ইন করে দিই। যেহেতু আমরা র্যান্ডম ভাবে ক্রিয়েট করেছিলাম, তো আমার ওটা মনে নেই। তো আমি আবার একটা সাইন আপ করে ওটা আমরা লগ ইন করবো, জোহান দিয়ে। তো জোহান দেবা নাম দিলাম এবং এখানে জোএসএম johan@gmail.com। তো জোহান, এখানে কিছু অক্ষর দিয়ে দিই 6 5, আর পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6।
6 দিয়ে দিলাম, 6টা দিয়ে দিলাম। অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল। তো আমরা এটা লগ ইন করে চেক করি। লগ ইন পেজে আসলাম, তো এখানে আমরা johan@gmail.com, তো এখানে 65 দিয়েছিলাম, 65 এবং পার্সেন্ট 6টা দিয়েছিলাম। তো লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা হয়েছে। তো আমাদের এটা লগ ইন হয়েছে এবং এখানে সাইন আপও হয়েছে। তো আমাদের একটা ড্যাশবোর্ড দরকার। তো আমরা সিম্পলি আবার ওকে বলবো যে আমাদের ড্যাশবোর্ডটা মেক করে দাও। ড্যাশবোর্ড ডট এইচটিএমএল পেজ মেক করো, যেখানে ইউজার নেম, টোটাল ইউজার শো করবে, শো করবে কার্ডে, কার্ডে ইউজার কাউন্ট দেখাবে। মেক অল কোড ইন অন পেজ। তো মেক অল কোড ইন অন পেজ, তো আমি এটা আবার সেন্ড করে দিলাম, দেখি এখন কি মেক করে। তো আমাদের ড্যাশবোর্ড পেজটা আবার মেক করা স্টার্ট করে দিয়েছে, তো দেখি কিরকম করে। তো ড্যাশবোর্ডটা আমরা এখন কপি করে নেব এবং এটা চেক করব। তো আমরা এখানে ড্যাশবোর্ড নামে ফাইল নিলাম, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল। তো এখানে আমরা কোডটা পেস্ট করে দিই। অবশ্যই কিন্তু আমাদের পরবর্তীতে এপিআই কি চেঞ্জ করতে হবে, যেহেতু আমি ওকে দিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার চেঞ্জ করার দরকার নেই। তো আমার কিন্তু এখন অ্যাকাউন্টটা লগ ইন দেখাচ্ছে, আমরা যেটা লগ ইন করেছিলাম সেই অ্যাকাউন্ট ইমেলটা এখানে দেখাচ্ছে, যেটা ইউজার ইমেল। তো ইউজার আইডি আমাদের একটা র্যান্ডম আইডি দিয়েছে, এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি এখানে বলেছিলাম যে আমাদের ইউজার কাউন্ট দরকার, তো আমাদের এখানে একটা অপশন অ্যাড করবো যেখানে ইউজার কাউন্ট শো করবে। তো আমরা আবার ওখানে ফিরে যাব, তো আমি বলে দেবো যে টোটাল ইউজার কাউন্ট শো করবে ড্যাশবোর্ড কার ডিজাইনে অ্যান্ড সাম অপশন, এবং সাথে কিছু কার্ড থাকবে। আমি ওকে বলে দিই যে আমাকে অল কোড ওয়ান পেজে দরকার। তো আমি সম্পূর্ণ কোডটা ওয়ান পেজে চাচ্ছি, তো আমি আবার ওকে বলে দিলাম। সেই বুঝতে পারিনি, তো মেক এইচটিএমএল সিএসএস অ্যান্ড জেএস ওয়াল কোড অন পেজ এর মিন করে। বারবার একটাই প্রবলেম করতেছে, আলাদা আলাদা কোড দিচ্ছে। তো এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে না, আমাকে সম্পূর্ণ কোডটা যেন অল একটা পেজে মিট করে দেয়। তো আমি একটা বলে দিলাম যে আমাকে অল কোড ওয়ান পেজে মিট করে দাও। তো আবার মেক করা শুরু করতেছে। আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের এআই ব্যবহার করবো, যেটা এতটা প্রবলেম করবে না, আর ওটা সুন্দরভাবে আপনার কথা অনুযায়ী সেটা মেক করবে, আপনার কোনো প্রবলেম হবে না পরবর্তীতে। যেমন কোনো একটা প্রজেক্ট আপডেট করতে কোনো কিছু চেঞ্জ করে ফেলবে না। তো এখানে ওয়েলকাম যখন দেখাচ্ছে, আপনার আরো কিছু সামথিং অপশন অ্যাড করছে, কিন্তু টোটাল ইউজার কাউন্টটা এখানে শো হচ্ছে না, কারণ আমরা এখানে রুলস ছাড়া আমি করছি। যদি এটা অ্যাডমিন প্যানেল হতো, অবশ্যই রুলস দিয়ে দিতাম যে অ্যাডমিন প্যানেলের যে রুলসটা থাকে, যেটা শুধু অ্যাডমিন শো করতে পারবে, তাহলে আমাদের এখানে টোটাল ইউজার কাউন্টটা এখানে দেখাতো। তো আমরা যেহেতু উইথাউট রুলস এ করেছি, সেজন্য আমাদের এখানে সেটা শো হচ্ছে না। তো আমাদের জাস্ট এখানে অথেন্টিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা পুরোপুরিভাবে ব্যাকএন্ডটা দিতে পারছি, যেহেতু ইউজার লগ ইন করতে পারছে এবং সাইন আপ করতে পারছে। তো আমাদের ব্যাকএন্ড দেওয়াটা কিন্তু ফুলফিল কমপ্লিট হয়েছে। তো পরবর্তীতে কিভাবে রুলস দিয়ে অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করতে হয়, কিভাবে টোটাল ইউজার আছে সেটা শো করতে হয়, সেটা আমরা পরবর্তীতে আবার দেখবো। তো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে আবার পরের ভিডিওতে এবং বিস্তারিত আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম।